বন্ধুরা চলে এলাম আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো ব্লগটা সম্পূর্ণ দেখো, দেখলে অনেক কিছু জানতে পারবে। তো সবার আগে বলি যে আমি এখন হাটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ পাশে হচ্ছে ঋতু। তো এখানে এসে মানে কি বলবো, ওদের সাথেই সবসময় ছিলাম, খুব ভালো সময় কাটছিল ওরা থাকাতে। তো মামা মামি ছিল, তো মামা মামি চেনে যে পাশে হাট আছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেন্নাগাড়া গেট। হ্যাঁ, তো এই হেন্নাগাড়া গেটে এখানে একটা বড় ঘড়ি আছে, বিশাল ঘড়ি, দেখালাম টাওয়ারের মতন। তো আমরা হাটে যাওয়ার সময়, তো সিজনটা ছিল গণেশ পুজোর, তো সামনে একটা গণেশ পুজো হচ্ছিল, সেখানে প্রণাম করে নিলাম। প্রণাম করে আমরা হেঁটে হেঁটে হাটে যাচ্ছিলাম। তো এইবার তোমাদেরকে বলবো হাটের ব্যাপারে। তো এই যে মানে ঠাকুর করে না হোক যে কাউকে থাকতে হোক এইভাবে এসে, তো চিকিৎসার জন্য এরকম নারায়ণাতে যদি ব্যাঙ্গালোরে কেউ আসে, তো 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস অনেককেই থাকতে হয়। তো এরকম যদি থাকতে হয়, তো ব্যাঙ্গালোরের মার্কেট যে খুব কস্টলি, তোমরা সেটা খুব ভালো করে জানো। তো আমি শুনলাম যে এই হাটে নাকি সব কিছুর দাম বেশ কম। তো তার জন্য ওই মামা জানতো, তো মামার সাথে আমরা বেরিয়ে পড়লাম হাটে। তো হাটে এসে দেখলাম, সত্যি বলছি, আমি এত এত হাট দেখেছি, কিন্তু এত বড় হাট আমি কোথাও দেখিনি। মানে আমার না দেখা প্রথম এরকম বড় হাট। তো আমার খুব ভালো লেগেছিল, এমন কিছু ছিল না যে হাটে নেই। সবজির থেকে আর সবথেকে ভালো লেগেছিল ফুলের মার্কেট। ফুলের মার্কেটে এত 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 ফুল, কি বলবো। আর মানে ব্যাঙ্গালোরে এই কালচারটা না আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা জানো তো, সবাই ছোট অকেশন হোক আর বড় হোক, অকেশন ছাড়াও বলতে পারো, কোথাও ডিউটিতে যাচ্ছে চুলের মধ্যে ফুল লাগানো, এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। আর এই হাটে কি ছিল না বন্ধুরা, মানে কি বলবো তোমাদেরকে, মানে শাক সবজি থেকে শুরু করে, বাসনপত্র থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে, এ টু জেড এভরিথিং এভরিথিং সব কিছু এই হাটে পাওয়া যাচ্ছিল। তো কেউ যদি বাইরে থেকে আসে আর অনেক কিছু তাদের সাথে না থাকে, তখন কিন্তু এই মার্কেট থেকে, মানে এই হাটের থেকে তারা সব কিছু কিনে নিতে পারবে। দেখো ছোট ছোট গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে। আর ফুলের মার্কেট মানে কি বলবো, ফুলের মার্কেটে আসলে পরে তোমাদের আর কোথাও যেতে ইচ্ছা করবে না। তো সত্যি কথা, হাটে এসে অনেক 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 কিছু কিনলাম। তো তোমরা প্রথম দিন দেখেছো যে আমাদের হোটেলে রান্না করার ব্যবস্থা ছিল, তো তার জন্য আমি রান্না করেই খেতাম। তো রান্না করে খেতে হলে একটু তো মার্কেটিং করতেই হবে, তাই না? তো তার জন্যই আমি চলে এসেছিলাম হাটে। তো হাট থেকে আজকে মার্কেটিং করে নিয়ে গেলাম। করে নিয়ে গিয়ে, আর আমার তো সত্যি কথা এত বড় হাট যেহেতু আমি দেখিনি, তো আমার তো খুব 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 ভালো লেগেছে। তো তোমরা যদি কখনো যদি আসার সুযোগ হয়, মানে এরকম যদি আসতে হয় কাউকে নিয়ে, তো তাহলে পরে অবশ্যই বলবো হেন্নাগাড়া রোডের এই হাট থেকে মার্কেট করতে, তাতে সব্বার খুব ভালো হবে। তো আমরা বিকেলে গেছিলাম, হাট করতে করতে আমাদের সন্ধে লেগে গেছে। দেখো আমরা এখন আবার ওই যে তোমাদেরকে যে বললাম টাওয়ারের মতন ঘড়িটা, তার সামনে দিয়েই হাঁটতে হাঁটতে ঘরে ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিও এতটাই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো, পাশে থেকো। আমি ব্যাঙ্গালোরের এরকম করে একটা একটা করে ভিডিও পোস্ট করতে থাকবো। তো চলো সবাই ভালো থেকো, টাটা।